আবু বকর আল্লাহ তাআলা খলিফা হিসাবে মনোনীত করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর ওমর ফারুক আল্লাহ নবীর সেই মনের বাসনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মনোবাসনা পূরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানদের একটা বাহিনী ওমর ফারুক পাঠিয়ে দিলেন ফিলিস্তিন। 613 হিজরিতে আল্লাহ তাআলা ফিলিস্তিনের কিছু অঞ্চল মুসলমানদের হাতে বিজয় দান করলেন। কোন সাহাবী? ওমর ফারুকের জানা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মুসলমানদের বিজয় অর্জন করার পর এইভাবে আপনার 14 হিজরি, 15 হিজরি, 16, 17, 18, 19 হিজরি, যাই হোক, মুসলমানদের সিরিয়া অঞ্চলের প্রথম গভর্নরের নাম মনে রাখবেন আবু উবায়দা ইবনুল জাররাহ। ফিলিস্তিন সিরিয়ার প্রথম মুসলমান গভর্নর আবু উবায়দা ইবনুল জাররাহ। আবু উবায়দা ইবনুল জাররাহ ইন্তেকাল করলেন, তারপর গভর্নর হলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। মুআজ ইবনে জাবাল ইন্তেকাল করলেন, তারপর গভর্নর হলেন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। তিনিও ইন্তেকাল করলেন, তারপর গভর্নর হলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। 619 হিজরিতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব গাথায় আল্লাহ পুরা ফিলিস্তিন মুসলমানদের হাতে দিয়ে দিয়েছে। এখন ফিলিস্তিন মুসলমানদের হাতে। কত হিজরি? 619। তো 619 হিজরিতে মুসলমানদের হাতে আসলো ফিলিস্তিন। 619 হিজরি থেকে এইভাবে মুসলমানরা ফিলিস্তিন শাসন করতে লাগলো। ওমর ফারুকের জামানা গেল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো। এইভাবে 641 হিজরির পর পৃথিবীতে কিছু ঘটনা ঘটছে। ঘটার পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার একক একটা শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হলো। হওয়ার পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিনকে যথেষ্ট গুরুত্ব দিতেন। এই শাসন ব্যবস্থাকে বলা হয় উমাইয়া শাসন। কি বলা হয়? উমাইয়া শাসন। তো উমাইয়া শাসন, ওই এখানে একটা কথা আপনার মনে রাখতে হবে, সেটা হলো আমি বললাম 619 হিজরি, নাউজুবিল্লাহ, 619 না, শুধু 19 হিজরি। ওই জায়গায় 600 বলতে হতো আপনার খ্রিস্টাব্দ হলে 600, কিন্তু এখানে হিজরি হবে আপনার নবীজির পরে 13 হিজরি, 14 হিজরি, 15, 16, 17, 18, 19। তাহলে আমিরে মুআবিয়া, নাউজুবিল্লাহ, মুখ দিয়ে বারবার 600 বলছি, 600 হবে না, শুধু 19 হিজরি। কত হিজরি? 19 হিজরি। হ্যাঁ, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 41 হিজরিতে উমাইয়া শাসনের প্রতিষ্ঠা শুরু হলো। 41 হিজরি থেকে 132 হিজরি পর্যন্ত ফিলিস্তিন শাসন করে উমাইয়ারা। কত হিজরি থেকে? 41 থেকে 132 হিজরি। 132 হিজরিতে উমাইয়া শাসনের পতন ঘটে। এরপর শাসন ক্ষমতা আসে আব্বাসীয়দের হাতে। আব্বাসীরা ফিলিস্তিন শাসন করা শুরু করে। আব্বাসীদের যুগকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো সোনালী যুগ আর একটা দুর্বলতার যুগ। সোনালী যুগ হলো আব্বাসীরা, ওই সোনালী যুগে ফিলিস্তিনের অনেক উন্নতি সাধন করেছিল। আব্বাসীরা ফিলিস্তিনকে যথেষ্ট গুরুত্ব দিত, তবে গুরুত্ব দিলেও উমাইয়াদের জামানায় যতটা গুরুত্ব ছিল ফিলিস্তিনের, আব্বাসীদের জামানায় ততটা গুরুত্ব থাকলেও গুরুত্ব দিতে পারে নাই। কেন? উমাইয়াদের জামানায় মুসলমানদের খেলাফতের রাজধানী ছিল দামেস্কে, আর আব্বাসীয়দের জামানায় মুসলমানদের খেলাফত ব্যবস্থার রাজধানী স্থানান্তরিত করে নেওয়া হয় বাগদাদে। দামেস্কের কাছ থেকে ফিলিস্তিন কাছে আর বাগদাদের কাছ থেকে ফিলিস্তিন দূরে। স্বাভাবিকভাবে দূরত্বের কারণে গুরুত্ব কমে আসে। কথাটা বুঝছেন? দামেস্ক ছিল কাছে, গুরুত্ব ছিল বেশি। বাগদাদ দূরে হয়ে যাওয়ার কারণে গুরুত্ব থাকলেও গুরুত্বটা কমে গেছে। এবার একটু মনে রাখেন, আব্বাসীয়দের দুর্বলতার যুগে 254 হিজরি, প্রিয় ভাইয়েরা, কত হিজরি? 254 হিজরিতে এক ব্যক্তি, তার নাম আহমদ ইবনে তুলুন, তিনি আব্বাসীয়দের দুর্বলতার যুগে আব্বাসীয়দের কাছ থেকে তিনি সরে গেলেন। সরে গিয়ে তিনি কি করলেন? তিনি ফিলিস্তিন উদ্ধার করলেন। উদ্ধার করার পর 264 হিজরিতে তিনি একটা সাম্রাজ্য গড়ে তুললেন ফিলিস্তিনে। এটার নাম তুলুনি সাম্রাজ্য। কি সাম্রাজ্য? তুলুনি। বলেন কি সাম্রাজ্য? আবার বলছি, সাম্রাজ্য ছিল আব্বাসীয়দের হাতে। 254 হিজরিতে আব্বাসীয়দের একজন গভর্নর নাম আহমদ ইবনে তুলুন, তিনি ফিলিস্তিন উদ্ধার করার পর তিনি নিজেই আব্বাসীয়দের কাছ থেকে দূরে সরে পড়ে
দূরে সরার পর তিনি একটা সাম্রাজ্য গড়ে তোলে, এটার নাম হলে তুলুন সাম্রাজ্য বা তুলুনি সাম্রাজ্য। এই তুলুনি সাম্রাজ্য তিনি গড়ে তোলেন 264 হিজরিতে। 264 হিজরি থেকে তুলুনি সাম্রাজ্য ফিলিস্তিনে শাসন করে 57 বছর। প্রিয় ভাইয়েরা, কয় বছর? তুলুনি সাম্রাজ্যের পতন ঘটে যার হাতে, তার নাম মোহাম্মদ ইবনে তুগস ইখশিদি। কি নাম? তুগস, মোহাম্মদ ইবনে তুগস। তুগস বানান হলো তয়রুসুকার গ বর্গীয় জ, মোহাম্মদ ইবনে তুগস। এই মোহাম্মদ ইবনে তুগস ইখশিদির হাতে তুলুনি সাম্রাজ্যের পতন ঘটে। তখন নতুন সাম্রাজ্য ফিলিস্তিনে শুরু হলো, এটার নাম হলো ইখশিদি সাম্রাজ্য। সহজে বুঝেন, বর্তমান আমাদের দেশে যেমন আওয়ামী লীগ বিএনপি, কথার কথা আছে না এরকম, এক একটা যুগ, এটা আওয়ামী লীগের যুগ, এটা বিএনপির, এটা জাতীয় পার্টির, এটা অমুকের যুগ, এটা অমুকের বলে না। তো তুলুনি সাম্রাজ্য এটা পতন ঘটার পর নতুন সাম্রাজ্য ফিলিস্তিনে আসলো, নাম ইখশিদি। এই ইখশিদিরা ফিলিস্তিন শাসন করে আর 30 বছর। কয় বছর? এখানে মনে রাখবেন, তুলুনি সাম্রাজ্যের 57 বছর ছিল উন্নতির যুগ, আর ইখশিদি সাম্রাজ্যের 38 বছর এটাকে ভালো যুগ বলা যায়, তবে উন্নতির যুগ বলা যায় না। কেন? এই 38 বছর ইখশিদিরা ফিলিস্তিনকে যথেষ্ট গুরুত্ব দিত, এমনকি কোনো নেতা মারা গেলে বাইতুল মুকাদ্দাসে আইনা তার জানাজা দেওয়া হতো, এত গুরুত্ব দিত। তবে দুইটা কাজে তাদের দুর্বলতা আসছে। এক, সামরিক ব্যবস্থায় দুর্বলতা আসছে। দুই, দাওয়াতি কাজে দুর্বলতা আসছে। মনে রাখবেন, মুসলমান যদি দাওয়াতি কাজে দুর্বলতা করে তো মুসলমানদেরও বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে পতন অনিবার্য। দাওয়াতি কাজ এটা গুরুত্ব দিতে হবে যথেষ্ট। তখন আপনার ফিলিস্তিনের মধ্যে শিক্ষা দীক্ষার অভাবে একটা ঝামেলা হয়ে গেল। সেই ঝামেলা ফিলিস্তিনের ভাগ্যে একটা ভয়ঙ্কর জিনিস নিয়ে আসলো। সেটা কি বলেন? 300 বলেন 59 হিজরিতে ফিলিস্তিন শিয়াদের হাতে চলে গেল। তাদের হাতে, এই ফিলিস্তিনের ভাগ্যে ভয়ঙ্কর এক জাতি আসলো, তাদেরকে বলা হয় উবাইদিয়া। বলেন কি বলা হয়? উবাইদিয়ারা শিয়া আকীদায় বিশ্বাসী ছিল। তাহলে আবার বলি, 264 হিজরিতে ফিলিস্তিন শাসন করলো যারা, তাদেরকে বলা হয় তুলুনি। তুলুনিরা 57 বছর শাসন করার পর 321 হিজরিতে তাদের পতন ঘটে। 321 হিজরিতে ইখশিদি নামক এক জাতি, তারা ইখশিদি সাম্রাজ্য গড়ে তোলে। 38 বছর শাসন করার পর তাদের পতন ঘটায় যারা, তাদেরকে বলা হয় ওবাইদি। ওবাইদিয়ারা ছিল শিয়া আকীদায় বিশ্বাসী। তারা 359 থেকে নিয়ে 463 হিজরি, প্রায় 104 বছর ফিলিস্তিন শাসন করে। কারা? শিয়ারা। এখানে একটু মনে রাখেন, 359 হিজরিতে শিয়ারা মিশরও দখল করে, অন্য দিক দিয়ে ফিলিস্তিনও দখল করে 359। এখন একটু মনে রাখবেন, ওবাইদি বা শিয়া যারা, তাদের গ্রুপ দুইটা, একটা হলো মুস্তালিয়া আর একটা হলো নিজারিয়া। শিয়াদের এই 104 বছর ফিলিস্তিন শাসনের মধ্যে 60 বছর শাসন করে একজন। কয় বছর? মানে 104 বছরের মধ্যে 60 বছরই একজন। তার নামটা কি বলবো? মুস্তানসির লিদীনিল্লাহ তার নাম। কি নাম? মুস্তানসির লিদীনিল্লাহ। এর নাম হলো মুস্তানসির লিদীনিল্লাহ। তার শাসন আমলে মনে রাখেন, 432 হিজরিতে উত্তর আফগানিস্তান এবং পূর্ব ইরাকে নতুন একটা দলের উত্থান ঘটে। এই দলটাকে আপনারা ইংরেজি অনেক বইয়ে পাবেন, সেলজুক সাম্রাজ্য। এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম সালজুক ইবনে দুক্কার। তাদের প্রধানকে বলা হতো সুলতান। তাদের এক সুলতানের নাম আলপ আরসালান। এই আলপ আরসালানের একজন সেনাপতি, তার নাম ছিল আতশিজ। এই আতশিজ 463 হিজরিতে গিয়ে শিয়াদের হাত থেকে ফিলিস্তিন উদ্ধার করে। তার নাম হলো আতশিজ। ফিলিস্তিন উদ্ধার করার পর আতশিজ কি করলো? নিজেরে নতুন করে সম্রাট ঘোষণা করলো। তিনি বললেন, আমি সেলজুক সাম্রাজ্যের সাথে নাই, আমি নিজে এখন ফিলিস্তিনের শাসক। তিনি কি করলেন? 463 থেকে 471 হিজরি পর্যন্ত ফিলিস্তিন শাসন করলেন। এই বিষয়টা সেলজুক সাম্রাজ্যের সুলতান, তার নাম আলপ আরসালান, তার ছেলে বিষয়টা সুন্দরভাবে নেয় নাই। তার ছেলের নাম হলো তুতুস। কি নাম? সে ফিলিস্তিন আসলো। আসার পর ওই আতশিজ নামক ব্যক্তিকে তার হাত থেকে ফিলিস্তিন উদ্ধার করে। সে তার নিযুক্ত এক গভর্নর, তার নাম আর্তুক। এই আর্তুককে ফিলিস্তিনের দায়িত্ব দেয়। একটু এই জায়গাটা মন দেন।
আরতুক নামক ব্যক্তি ফিলিস্তিন শাসন করছে 471 থেকে 489 হিজরি পর্যন্ত, 18 বছর। এই 18 বছর শাসন করার পর 489 থেকে 492, আবার শিয়াদের দুই গ্রুপের নাম বলছিলাম, একটা মুস্তালিয়া আর একটা নেজারিয়া। এই মুস্তালিয়া গ্রুপ আবার ফিলিস্তিন দখল করে, তারা 3 বছর আবার ফিলিস্তিন শাসন করে 489 থেকে 492 হিজরি। এবার একটু মনে রাখেন, ক্রুসেডার নামে কিছু শুনছেন? ক্রুসেডার, আচ্ছা, 490 হিজরি। বলেন কত হিজরি? সারা ইউরোপ এক হয়ে গেল। এক হয়ে যাওয়ার পর তারা 5টা বাহিনী প্রস্তুত করলো। এই 5 বাহিনীকে তারা ফ্রান্স থেকে পাঠাইলো। তাদের উদ্দেশ্য, তারা বিভিন্ন এলাকায় নতুন সাম্রাজ্য গড়বে, সেই সাম্রাজ্যের নাম দিবে ক্রুসেড সাম্রাজ্য। ক্রুসেড বা ক্রুসেডার বলা হয় যারা ধর্মযুদ্ধ করবে, যারা নিজেদেরকে মনে করে আমরাই সঠিক, পৃথিবীর সব ভুল, তাদেরকে বলা হয় ক্রুসেডার। 5টা বাহিনী রওনা করলো 490 হিজরিতে ফ্রান্স থেকে। যে এলাকার উদ্দেশ্যে রওনা করলো, এলাকার নাম কনস্টান্টিনোপল। সেখানে উদ্দেশ্যে রওনা করলো। একটু বুঝেন, তারা বিভিন্ন এলাকা জয় করতে করতে তখন মুসলমানদের পুরা পৃথিবীতে বিশাল এলাকা জুড়ে মুসলমানদের সাম্রাজ্য। এই বিভিন্ন এলাকায় গিয়ে তারা নতুন করে মুসলমানদেরকে এক এক এলাকায় হারাইতে হারাইতে তারা নতুন নতুন সাম্রাজ্য গড়ে তুললো। সাম্রাজ্যের নাম দিল ক্রুসেড সাম্রাজ্য। কি সাম্রাজ্য? 490 তারা সফর শুরু করলো। 492 হিজরি। বলেন কত হিজরি? 492 হিজরি। এই 492 হিজরি তথা ইংরেজি 1099 খ্রিস্টাব্দের জুন মাসে ক্রুসেডাররা গিয়া ফিলিস্তিন উপস্থিত হল। কোন মাসে? কোন মাসে? জুন মাসে। জুন, আগামী মাস নাম কি? এই জুন মাসে। ক্রুসেডাররা ফিলিস্তিন উপস্থিত হওয়ার পর আল-কুদস শহরের উপর তারা 5 সপ্তাহ গোলা বারুদ পাঠাইছে, খালি আগুনের গোলা পাঠাইছে 5 সপ্তাহ। আল-কুদস বা বাইতুল মুকাদ্দাস যেখানে, 5 সপ্তাহ আগুনের গোলা এভাবে নিক্ষেপ করছে। কারা? ক্রুসেডাররা। 5 সপ্তাহ নিক্ষেপ করার পর ক্রুসেডাররা আল-কুদস শহর দখল করছে। করার পর ঘোড়ার উপরে সওয়ার হয়ে তারা আল-কুদস শহরে প্রবেশ করার পর 70,000 মুসলমানকে জবাই করে হত্যা করছে। কয় হাজার? 70,000। ক্রুসেডারদের দখলে চলে গেল ফিলিস্তিন। খুব ভালো করে মন দিয়ে শোনেন। 492 হিজরিতে ক্রুসেডাররা ফিলিস্তিন দখল করলো। 507 হিজরি। কত হিজরি ভাইয়া? 507 হিজরিতে অন্য এলাকায় ক্রুসেডারদের সাথে মুসলমানদের একটা লড়াই হয়। আল্লাহর কুদরতে ওই লড়াইয়ে ক্রুসেডারদের সাথে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করছে। কত হিজরি? 507। ওই 507 হিজরিতে মুসলমানরা যে বিজয় অর্জন করছে, তাদের মধ্যে একজন মুজাহিদের নাম হলো ইমাম উদ্দিন। কি নাম? পুরা নাম ইমাম উদ্দিন জেনকি রহমতুল্লাহি আলাই। তার বয়স তখন 24 বছর। এই 24 বছরের এক বীর বাহাদুর সাহসী যুবক, মাত্র 24 বছর বয়স, তার উত্থান ঘটল। 507 হিজরিতে তিনি মুসলমান ভূখণ্ডগুলোকে আবার একত্রিত করে 530 হিজরিতে আবার তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই শুরু করলেন। নাম কি? ইমাম উদ্দিন জেনকি রহমতুল্লাহ আলাই। লড়াই করতে করতে বিভিন্ন এলাকায় ক্রুসেডারদেরকে আবার হারাইতে লাগলেন। ঘটনাচক্রে ইমাম উদ্দিন জেনকি 541 হিজরিতে আততায়ীদের হাতে তিনি শহীদ হয়ে যান। মুসলমানদের লিডার নাম কি? ইমাম উদ্দিন জেনকি রহমতুল্লাহ আলাই 541 হিজরিতে শহীদ হয়। আপনারা যদি কষ্ট না পান, এই জায়গায় একটা জিনিস মনে রাখেন, ফিলিস্তিন এখন কাদের দখলে? ক্রুসেডার। কাদের দখলে? ফিলিস্তিনের একটা অঞ্চল আছে, নাম আরসালান। কি নাম? আসকালান। বলেন কি নাম? আসকালান। এখানে ওলামায়ে কেরাম আছেন। বুখারীর একটা ব্যাখ্যা গ্রন্থ আছে ফাথুল বারি, এটার লেখকের নাম ইবনে হাজার আসকালানি। সেই আসকালান, ফিলিস্তিনের আসকালান একটা এলাকা আছে। ফিলিস্তিন পুরাটা ক্রুসেডারদের হাতে গেলেও আসকালান তখনও শিয়াদের দখলে। আসকালান কাদের দখলে? এটা একটু মনে রাখেন, না হয় ইতিহাসটা সুন্দরভাবে বুঝবেন না। তাহলে ওই চ্যাপ্টারটা রাখেন যে ফিলিস্তিন ক্রুসেডারদের দখলে বা খ্রিস্টানদের দখলে, তবে আসকালান নামক শহরটা তখনও মুসলমানদের দখলে।